রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে কমিশনের প্রস্তাবের সাথে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এখনও যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, পারস্পরিক সমঝোতায় সেসব বিষয়ে একমত হওয়া সম্ভব হবে বলে জানায় রাজনৈতিক দলগুলো। মানিক শিকদারের রিপোর্ট। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থার ঘোষণা প্রসঙ্গে আলোচনার কথা থাকলেও দ্বিতীয় পর্যায়ের নবম দিনে ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয় রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি জানান, কমিশনের প্রস্তাবের সাথে আরও কিছু সুপারিশ করেছে রাজনৈতিক দলগুলো। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের স্বার্থে প্রতিটি বিভাগে সুপ্রিম কোর্টে এক বা একাধিক বেঞ্চ রাখার প্রস্তাব করা হয়েছে। সংবিধানের 100 অনুচ্ছেদের সংশোধনের প্রশ্নটি আলোচিত এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। অতীতে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার সুযোগটি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে মত দেয় দলগুলো। ভবিষ্যতে রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণার আগে ভুক্তভোগী বা তাদের পরিবারের সম্মতির বিধান রাখার পক্ষেও যুক্তি তুলে ধরে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাটিকে একটি আইনের মধ্যে আনা দরকার। এমন ব্যক্তিদেরকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে, লক্ষ্য করে বিপ্লব সহ অনেক শীর্ষ সন্ত্রাসী তারা মুক্তি পেয়েছেন। আর যাতে ফ্যাসিবাদ কিংবা এই ধরনের কর্তৃত্ববাদী স্বৈরতান্ত্রিক কোনো সরকার কখনো জন্ম নিতে না পারে কিংবা ফিরে না আসতে পারে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়েও প্রায় সব দলের মধ্যেও ঐকমত্য প্রকাশ পায়। 94 অনুচ্ছেদেও যেটা সুপ্রিম কোর্টের সংজ্ঞা দেয়া আছে, সেই সংজ্ঞাটাও বদলাতে হবে। এইটা যদি আমরা কোর্টের উপরে পুরো ছেড়ে দেই, তাহলে বাস্তবে এটা কখনো হবে না। আমরা হয়তো বা পর্যায়ক্রমে করতে পারি। উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে ফ্যাসিস্টের দোষরদের অপসারণের তাগিদ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফ্যাসিস্টদের দোষররা না থাকে। বিএনপি দ্রুত জাতীয় সনদ ঘোষণার জন্য কমিশনকে সব ধরনের সহযোগিতা করছে বলেও জানান এই নেতা। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।